তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল, কারণ আজকে আমার বোনের রেজিস্ট্রি ম্যারেজ, তো সেখানে যাচ্ছি। আর দেখো তিনটেকে নিয়ে উঠেছে এই স্কুটিতে। স্কুটি কি আর আমার ভালো থাকবে? ওর অবস্থাটা দেখো। তো সোজাসুজি আমি, মা আর ও মিলে চলে গেলাম। দিদিরও ইনভিটেশন ছিল, তো দিদি আসতে পারেনি, বিকেলে আসবে। তো দেখো এখানে পুরো ন্যাচারাল, এত গাছ টাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আমার তো দারুণ লেগেছে। কোনো প্যান্ডেল নেই, কিছু নেই, এত সুন্দর করে ডেকোরেশনটা করেছে। তো এখানে আমি কিছু ছবিও তুলে নিলাম। আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর একটা জায়গা। এখানে দেখো পুরো জায়গাটা আমি ঘুরে দেখালাম। এখানে খাওয়ার দাওয়ার টেবিল পাতা আছে। আমাকে দেখে কি তোমাদের ওই গানটা মনে পড়ছে না? ওই যে একটা গান, লাল টুকটুক শাড়ি পরা মাইয়া। তো যাই হোক, আজকে আমি পুরো রেড কালারের শাড়ি পরেছি। তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখানে হচ্ছে একটা স্টেডিয়াম টাইপের, এখানে বিভিন্ন অনুষ্ঠান এসব করা হয়। তো চলো, পুলিশবাবু তো হাই করবে না, তাও জোর জবরদস্তি যাই হোক হাই করলো। এটা অনেকটা বড় ব্যাপার। তো তারপরে আমি গিয়ে এতটা খিদে পেয়ে গেছিলো, একটু লেট করেই গেছিলাম। তো দেখলাম যে সবাই যে যার মতো পকোড়া নিয়ে খাচ্ছে, তো আমিও নিয়ে নিলাম পকোড়া। তো যাই হোক, প্রথমে দিয়ে দিলাম মাকে, তারপরে এই দেখো আমি বললাম যে এত ছোটো ছোটো পকোড়া বেছে বেছে নেবো কেন, একটু বড় বড়ই পকোড়াগুলো নিই। তো দেখো আমি আবার নিলাম, কিন্তু নিয়ে আবার রেখে দিলাম। তারপরে বড় বড় পকোড়াগুলো বেছে বেছে নিলাম, তো দিয়ে দিলাম ওকে। তারপরে আমি নেব, এখানেও সবাই নিয়েই নিচ্ছিল। আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল। তো এখানে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তো গিয়ে প্রথমে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়াটা খেয়ে নিলাম। পেট শান্তি জগৎ শান্তি। নিয়ে এখন টেস্ট করব। আমার তো দারুণ লেগেছিল। তো পাশে অনেক চিৎকার চেঁচামেচি হওয়াতে আমি আর আওয়াজ নিইনি, কথা বলা তুলিনি। তো যাই হোক, এখানে হচ্ছে দেখো পুলিশবাবু আর মা খাচ্ছে। মায়েরও ভীষণ খিদে পেয়েছিল, কারণ 1:30 নাগাদ আমরা গেছিলাম। তারপরে চলো তোমাদের সঙ্গে কিছু ছোটো ছোটো ফুল শেয়ার করে। এই দেখো এত সুন্দর ছোট ছোট ফুলগুলো, কি ভালো লাগছে, কালারগুলো কতটা সুন্দর। এখানে গাইস কি বড় একটা আম হয়েছে। এই যে একটা আম, এই আমটা আবার আলাদা, গরম, এই জন্য আর পাখা নিয়ে আসছি, তাই হাওয়া খাচ্ছি। প্রকৃতির হাওয়ায় হচ্ছে না আমাদের। ও কি সুন্দর হাওয়া খাচ্ছে। কি করবো, গরম, এত গরম, ভালো লাগছে না গরমে। এত সুন্দর একটা জায়গায় এসেছি, সেখানে একটা শর্ট ভিডিও করবো না তা তো হয় না। তো একটা স্লো মোশন ভিডিও নিয়ে নিলাম এখানে। তো সেটা তোমরা অলরেডি দেখতে পেয়েই গেছো। এবার হবে ফাইনাল অনুষ্ঠান, যেখানে কেক কাটিং হবে, মালা বদল হবে, সব কিছু। তো কেকটা দেখো কতটা সুন্দর এনেছে। তো আমি বলেছিলাম তোদের দুজনে একটা ছবি দিতে পারতিস, যাই হোক ওরা দেয়নি। আর এদিকে কেকটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর এর হচ্ছে মুড অফ এখন, কারণ রাজাকে একটা ছবি তোলার জন্য পাইনি। সকাল থেকে রাজাদা খুবই ব্যস্ত, সেই জন্য আমি বললাম যে মুখে হাসি রাখো, তারপরে ছবি তোলো, নাহলে কিন্তু ছবি একদমই ভালো হবে না। তো যাই হোক, এরপরে কেক কাটিং হওয়ার পর হাতে তালি দাও। তিনবার হবে, তিনবার। দাদা আরেকবার এখন আমরা সোজাসুজি চলে এসেছি খাবার টেবিলে, কারণ 4টে 4:30 বেজে গেছে। প্রথমেই ছিল দেখো কাসুন্দি আর ডিমের টেবিল, তারপরে গন্ধরাজ লেবু আর দেরাদুন রাইস, তারপরে ছিল মিক্স ডাল ভেজ ডাল, আর হচ্ছে পুরি আলু ভাজা। তারপরে চলে আসলো আমাদের রায়তা, বিরিয়ানির সঙ্গে একটা বড় লেগ পিস নিয়েছিলাম, যেটা আমি অলরেডি খাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়েছে ভিডিও করিনি। চাটনি, পাঁপড়, লট চমচম, লাস্টে দিয়েছিল কেক, তারপরে একটা আম দই। ও কথা বলতে আছে। রিয়াকশানটা থেকে বুঝতে পারছো আমদইটা সেরা টাইপের ছিল। তারপরে দেখো আমরা এখন বাড়ি যাব, আর দিদিও চলে এসেছিলো। তারপর আর ভিডিও করিনি, আর গরমের মধ্যে আর ভালো লাগছিল না। তো দেখো রাতের বেলা ডেকোরেশনটা কেমন লাগছিল। কিন্তু আমরা সন্ধ্যের পরপরই বাড়ি চলে এসেছি। এই যে এখানে দিদি খেতে বসছিলো। আর এদের ফটোশ্যুট মোটে শেষ হচ্ছে না, সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে, তাও ফটোশ্যুট শেষ হচ্ছে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে আমি আমার পাখা নিয়ে সুন্দর করে এখন বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবে না। চলো আজকের মতো টাটা, গুড নাইট। আবারও আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা।